আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির, পরিচালক, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল। আপনারা জানেন প্রতি বছর বিশ্বব্যাপী অক্টোবর মাসকে স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। এই উপলক্ষে আমাদের প্রধান উদ্দেশ্য থাকে সাধারণ জনগণ, বিশেষ করে মা বোনেরা বুঝতে পারেন যে স্তন ক্যান্সার তাদের হচ্ছে কিনা তারা পরীক্ষা করেন। সচেতনতার উদ্দেশ্য হলো যে ক্যান্সার আর্লি স্টেজে প্রাথমিক পর্যায়ে ধরা। প্রাথমিক পর্যায়ে ধরলে আপনারা জানেন প্রাথমিক পর্যায়ে কোনো রোগ ধরা পড়ে সে রোগ নিরাময় সম্ভব সব ক্যান্সারের ক্ষেত্রেই। যদি ক্যান্সারটা প্রাথমিক পর্যায়ে বলতে স্টেজ 1, 2 ধরা পড়ে সেক্ষেত্রে রোগ চিকিৎসা করলে সম্পূর্ণ নিরাময় সম্ভব, কিন্তু যদি 3, 4 হয়ে যায় সেক্ষেত্রে নিরাময় করা খুব মুশকিল হয়ে যায়। এই জন্যে আমাদের উদ্দেশ্য থাকে যে সারা দেশব্যাপী বিশেষ করে প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় এটা প্রচার করে। এই উদ্দেশ্যে আমরা আগামীকাল 27শে অক্টোবর 2025 আমাদের এখানে একটা র্যালির আয়োজন করেছি এই সচেতনার জন্য, এবং আমাদের এখানে একটা আলোচনা সভা হবেন। সেখানে মাননীয় উপদেষ্টা মহোদয় আসবেন, সেটা সহকারী বিশেষ সহকারী স্যার আসবেন, সচিব মহোদয় আসবেন, ডিজি স্যার দুজনই আসবেন। এছাড়া আমাদের আশপাশে আরও অন্যান্য পরিচালক মহোদয় আসবেন। এছাড়াও প্রতি বছর আমাদের এখানে সারা বছরব্যাপী স্তন ক্যান্সার স্ক্রিনিং আমরা চালু রেখেছি। আর অক্টোবর মাসে বিশেষ করে আমরা এটা আরও জোরালোভাবে চেষ্টা করি যেন আমাদের এখানে যেসব রুগী আসেন, অন্য রুগী আসেন, তাদের সাথে যে মহিলারা আসেন, মা বোনেরা আসেন, ওনারা যেন এটা খেয়াল করেন, ওনারা যেন এই স্ক্রিনিং করে দেখেন যে তাদের এই ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার তারা আক্রান্ত হয়েছে কিনা, হলে যেন প্রাথমিক পর্যায়ে ধরা পড়েন। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে চিকিৎসা করলে এটা সুস্থ হওয়া সম্ভব। আর জনের উদ্দেশ্য আমার কথা হলো যে স্তন ক্যান্সার আপনারা জানেন কিছু আছে পরিবর্তনযোগ্য কারণ, কিছু অপরিবর্তনযোগ্য কারণ। যেমন বয়স বেশি হলে স্তন ক্যান্সার বেশি হয়। মহিলাদের স্তন ক্যান্সার 99% মহিলাদের হয়, পুরুষদের হয় 1%। তারপরে যেসব কিছু ফ্যামিলি হিস্ট্রি আছে, যাদের ফ্যামিলিতে এই ক্যান্সারের সম্ভাবনা আছে তাদের একটু বিষয়, এগুলো আমরা হয়তো চেঞ্জ করতে পারবো না, কিন্তু যেসব চেঞ্জ করতে পারি, যেমন তার ওজন ঠিক রাখা, শারীরিক দৈনন্দিন কিছু শারীরিক পরিশ্রম করা, সেটা ব্যায়াম হোক বা সাংসারিক কাজে হোক ঠিক রাখা। খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা বলি খাদ্যাভ্যাস একটু ইম্পর্টেন্ট। খাদ্যাভ্যাস বলতে যদি এই যে জাঙ্ক ফুড, প্রসেস ফুড এগুলো না খাই, ঠিকমতো শাকসবজি খাওয়া, তারপরে চর্বিযুক্ত খাওয়া কম খাওয়া, শরীরের ওজন ঠিক রাখা, তাহলে এই ক্যান্সার যে কোনো ক্যান্সার স্তন ক্যান্সার সম্ভাবনা কমে যায়। আর বুকের দুধ বাচ্চাদের খাওয়ানো, এটাও স্তন ক্যান্সার কমে যায়। এগুলো আমরা ঠিক রাখতে পারলে আমাদের মা বোনেরা আশা করি এই রোগ থেকে নিরাময় পাবেন এবং এই রোগ মুক্তি পাবেন। আর সচেতনতার আর বড় উদ্দেশ্য হলো যেন আমরা স্ক্রিনিংয়ের মাধ্যমে এখন আমরা শিওর হতে পারি, নিশ্চিত হতে পারি যে আমাদের এই ওই মা বোনের স্তন ক্যান্সার নাই, হলেও যেন আর্লি প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এটা চিকিৎসা করলে নিরাময় করা সম্ভব।